তাণ্ডব বক্স অফিস, যাকে বলা যেতে পারে তাণ্ডবের মতন বক্স অফিস কালেকশন। মানে এটা হয়তো মানে ডে 5 সেটার থেকেও ভেঙে দিয়ে ডে 6। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের তুফানের হিউজ বক্স অফিস কালেকশন নিয়ে কথা। প্রথমত বলে রাখি বন্ধুরা, আমাকে দুটো চ্যানেলের কমেন্টস বক্সে ভরিয়ে দেওয়া হচ্ছে রিকোয়েস্ট করে যে কে কাকে ছোট করেছে, কে কাকে বড় করেছে। আমি বলতে চাই, কোনো ইউটিউবার যদি কাউকে ছোট করে, কাউকে বড় করে, সেটা দেবদাকে হোক বা সেটা শাকিব খানকে হোক বা সেটা জিদ্দাকে হোক, আমাকে প্লিজ বলো না। এটা আমার টেরিটরির ভিতরে পড়ে না, আমি এটাকে নিয়ে কথা বলতেও চাই না। এটা একটা বাজে, নোংরা, বিরক্তিকর জিনিস হচ্ছে। মানে আর ভালো লাগছে না আমার, অ্যাটলিস্ট নিজের পার্সোনালি ভালো লাগছে না। আমি আমার মতন কাজ করছি, করে যাচ্ছি, করে যাব। আমি সবাইকে নিয়ে কথা বলতে ভালোবাসি। দেবদা, জিদ্দা আমার এখানে থাকে, আর মেগাস্টার শাকিব খানের স্টারডামটাকে আমি রেসপেক্ট করি। তোমরা সবাই জানো, সবটাই তো তোমরা জানো, এটা নিয়ে তো কোনো নেই। কিন্তু প্লিজ, মানে এগুলো, মানে কোনো ইউটিউবারকে আমি পার্টিকুলারলি আর কোনো রিপ্লাই দিতে চাই না। যদি কোনো বড় সেলিব্রিটি করে অবশ্যই আমি সেটাকে প্রতিবাদ জানাই, কিন্তু বাকি আর আমার ভাল লাগছে না। যাই হোক, আমরা এখন মেন কন্টেন্টে ঢুকবো। মেন বিষয়টা কি বলা হচ্ছে তুফান হিস্টোরিক হেক্সা। এটা কিন্তু লেখা হয়েছে বিএমআরের পেজ থেকে 3 ঘন্টা আগে বন্ধুরা। লেখা হয়েছে হিস্টোরিক হেক্সা পঞ্চম দিন থেকে শো বাড়লো ষষ্ঠ দিনে এসে ভেঙে গেল পঞ্চম দিনের রেকর্ড। স্টার সিনেপ্লেক্সে গতকাল চলা 56টি শোয়ের মধ্যে 52টি ছিল হাউসফুল, 2টো অলমোস্ট ফুল। ঢাকা লায়নে চলা 12টি শোয়ের মধ্যে 8টি ছিল হাউসফুল, 1টা অলমোস্ট ফুল। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 7টি শোয়ের মধ্যে 5টি হাউসফুল। বগুড়ার মম ইনে চলা 4টি শোয়ের মধ্যে 3টি হাউসফুল। গ্র্যান্ড সিলেটে চলা 4টি শোয়ের মধ্যে 1টি হাউসফুল, 1টি অলমোস্ট ফুল। ব্যতিক্রম শুধু রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, এখানে চলা 4টি শোয়ের কোনোটাই হাউসফুল যায়নি। আজ থেকে তুফানের আসল চ্যালেঞ্জ শুরু হবে। কেন বলো তো? আজ থেকে কি ঈদের ছুটিটা কমপ্লিট হলো, শেষ হয়ে গেল? আজ থেকেই সেই কারণে কি আসল চ্যালেঞ্জ শুরু হবে? যাই হোক, মোটামুটি অসাম জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন এসছে বন্ধুরা। 73.69 ল্যাক্স, মানে 73,69,000 টাকা। মানে এটা ভয়ঙ্কর লেভেলের একটা মাল্টিপ্লেক্স কালেকশন, ভয়ঙ্কর লেভেলের। এবং এটা টোটাল এখনও অবধি মাল্টিপ্লেক্স কালেকশনই চলে এসছে, গ্রস কালেকশন, যেটা 3,72,00,000 টাকা। মানে কী লেভেলের মাল্টিপ্লেক্স কালেকশন আসছে ভাবো। কনফার্ম চোখটা বন্ধ করে আমি বলে দিচ্ছি, এই সিনেমা 15 কোটির রেঞ্জ পেরিয়ে গিয়েছে। ইয়েস, 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন পেরিয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটা হচ্ছে বাংলাদেশে ভালো কন্টেন্টের পাওয়ার। বিশ্বাস করো, এর আগে তুফানের মতন ছবি অনেক দিন বাংলাদেশের মানুষজনও পায়নি, তাই কারণে তারা দেখছে, মানে এরকম ছবি খুঁজছিলেন। দেখো না, যে কালেকশন রাজকুমার ছবিটা লাইফ টাইমে হয়তো করেছে, সেই কালেকশনটা মানে জাস্ট কয়েক দিনের ভিতরে চুটকিতে করে দিল মেগাস্টার শাকিব খান। ইটস হিউজ ক্রেজ, হিউজ স্টারডাম, হিউজ ভয়ঙ্কর ব্যাপার। মানে আমি সত্যিই ওনার স্টারডামটাকে একটা বিগ স্যালুট জানাই এবং রেসপেক্ট জানাই। এবং কোথাও গিয়ে মনে হয় যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষার ছবি নিয়ে এক অদ্ভুত উন্মাদনা করে, যেটা আমার খুব ভাল লেগেছে দেখে। এবং লিটারেলি এই লেভেলের ক্রেজ কিন্তু অলরেডি ফার্স্ট উইক জুড়ে দেখালো বলা যেতে পারে। এবার সেকেন্ড উইক পড়েছে, এবার সেকেন্ড উইকেও চলছে দারুণ ব্যাপার। 17 তারিখ থেকে আজকে প্রায়, মানে এতদিন তো হয়েই গেল, আজকে 23 তারিখ। এরপরে তো আছে আর কয়েকটা দিন, আমরাও দেখতে পাবো তুফান। আমি খুব এক্সাইটেড তুফান নিয়ে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।